কেবল জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে চাইছিলেন। ঠিক তখনই তার মাথার উপরে লোহার দরজাটি হঠাৎ দড়াম করে নিজেই খুলে গেল, যা তাকে আক্ষরিক অর্থে প্রায় মৃত্যুর মুখোমুখি দাঁড় করাতে দিয়েছিল। লিসা এবার নিশ্চিত হয়ে গেলেন যে এই বাড়িটি আদ্যপান্ত একটি অভিশপ্ত বা ভুতুড়ে বাড়ি ছাড়া আর কিছুই নয়। তিনি তখনই কান্নায় ভেঙে পড়ে স্বামীকে অনুরোধ করলেন যেন তারা অবিলম্বে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। কিন্তু স্বামী বললেন যে ইদানিং অফিসে কাজের প্রচুর চাপ, তাই বাড়ি বদলানোর বিষয়টি পরে দেখা যাবে। এই কথা বলেই স্বামী আর কোনো কথা না শুনে অফিসের উদ্দেশ্যে রওনা দিলেন এবং লিসাকে এই নরকের মধ্যে একা ফেলে গেলেন। এই পরিস্থিতিতে লিসা এক মুহূর্তের জন্য নিজের সতর্কতা শিথিল করতে পারছিলেন না। মনে মনে চরম আশঙ্কায় ভুগছিলেন যে আবার না জানি কি অঘটন ঘটে যায়। ভাগ্যবশত সেদিন আর বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, কেবল সেদিন একটি বেনামি ফুলের তোড়া আসলো। প্রথমে লিসা ভেবেছিলেন হয়তো তার স্বামী তাকে চমকে দেওয়ার জন্য পাঠিয়েছেন, কিন্তু তিনি যখন তোড়ার সাথে থাকা চিরকুটটি খুললেন তখন দেখলেন সেখানে তার ছেলের হাতের লেখায় চরম উস্কানিমূলক এবং আপত্তিকর কথাবার্তা লেখা রয়েছে। এটি দেখা মাত্র লাইসার মাথায় রক্ত চড়ে গেল। তিনি চিরকুটটি হাতে নিয়ে সোজা ছেলের ঘরে ঢুকে পড়লেন এবং কোনো কথা না শুনেই জনকে কষে এক থাপ্পড় মারলেন। তিনি চিৎকার করে জানতে চাইলেন কেন সেই ধরনের নোংরা জিনিস লেখে, কিন্তু জন বিছানায় উপর হয়ে কান্না জড়ানো গলায় বারবার বলতে লাগলো যে এটি সে লেখেনি। ছেলের এই কান্না এবং আকুলতা দেখে লিসা বুঝতে পারলেন যে পরিস্থিতি আসলে কতটা গুরুতর। তাই তিনি কাল বিলম্ব না করে ছেলেকে একজন সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেন, যাতে বোঝা যায় ছেলেটির কোনো মানসিক রোগ আছে কিনা। তখন তিনি যা জানতে পারলেন তাতে তার গা রোম দাঁড়িয়ে গেল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ভিডিওর পরের অংশ দেখতে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন। ধন্যবাদ।